সেপ্টেম্বর মাস শুরু হতে হতেই বুধ ট্রানজিট করবে সিংহ রাশিতে এবং সেখানে সূর্যের সাথে সংযোগ তৈরি করে বুধাদিত্য যোগ তৈরি করবে। তাহলে সেপ্টেম্বর মাসের শুরুতেই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং যতক্ষণ বুধ গ্রহ সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে না সঞ্চার করছে ততক্ষণ পর্যন্ত বুধাদিত্য যোগ সিংহ রাশিতেই থাকবে। সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান অনুসারে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কতটা ভালো কতটা মন্দ যাবে, কি কি দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সব কিছুই আমি ইন ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল আলোচনায় আসা যাক। সর্বপ্রথমে রাশিফলটি শুরু করার আগে আপনারা যারা লগ্ন জানেন তারা লগ্নকেই প্রাধান্য দিয়ে রাশিফলটিকে দেখবেন, আর যারা লগ্ন জানেন না তারা রাশি হিসেবেও সেটিকে দেখতে পারেন। স্ক্রিনে আপনারা যে হরোস্কোপটি দেখতে পাচ্ছেন সেটি সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান। চলুন তাহলে কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে আছে সেটি এক ঝলকে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম 4 সেপ্টেম্বর বুধ গ্রহ সঞ্চার করবে লিওতে অর্থাৎ সিংহ রাশির ঘরে। তারপর 23 সেপ্টেম্বর পুনরায় বুধ গ্রহ সঞ্চার করবে ভার্গো অর্থাৎ কন্যা রাশিতে। 16 সেপ্টেম্বর সূর্যদেব সঞ্চার করবে সিংহ রাশিতে, তারপর সূর্যদেব কন্যা রাশিতে ট্রানজিট করে যাবে। 18 সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে যাবে তুলা রাশির ঘরে। তবে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে আছে, শনিদেব আপনার একাদশভাবে কুম্ভ রাশির ঘরে বক্রী অবস্থায় সঞ্চার করছে, রাহু আপনাদের দ্বাদশভাবে এবং কেতু আপনাদের ষষ্ঠভাবে বিরাজমান আছে এবং মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে আছে। এই ছিল সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান। সর্বপ্রথম বলবো আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। আপনার ফার্স্ট হাউসের লর্ড মঙ্গল তিনি আপনার তৃতীয়ভাবে অবস্থান করে আছে, আর মঙ্গল সারা মাস ধরে তৃতীয়ভাবেই অবস্থান করবে। এ মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না, তিনি আপনার থার্ড হাউসেই থাকবে। থার্ড হাউস থেকে আমরা কি বিচার করি? থার্ড হাউস থেকে আমরা সাহস, পরাক্রম, স্ট্যামিনাকে দেখি। এ মাসে মঙ্গল তৃতীয়ভাবে বসে আপনার পরাক্রম বৃদ্ধি করবে, সাহস বৃদ্ধি করবে। স্বাস্থ্যের দিক থেকে খুব একটা চিন্তার বিষয় নেই, তবে ছোটোখাটো সমস্যা লেগে থাকতে পারে। এই মাসে কাজ বেশি করার ফলে কিছুটা টায়ার্ডনেস ফিল করতে পারেন। আপনার সপ্তম ভাবের অধিপতি শুক্র আপনার ষষ্ঠভাবে নিচস্থ রাশিতে অবস্থান করে আছে কেতুর সাথে। এই সময় পেটের সমস্যায় পড়তে পারেন। যাদের ডায়াবেটিস বা সুগারের সমস্যা আছে তাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আর সূর্য বুধ যখন আপনার ষষ্ঠভাবে প্রবেশ করে রাহু কেতুর প্রভাবে চলে আসবে তখন আপনাদের অ্যাংজাইটি বাড়াবে, স্ট্রেস বাড়াবে। এই মাসে পুরো মাসই কিছু না কিছু ছোটোখাটো সমস্যায় পড়তে হতে পারে। এবার আমরা কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। আপনার দশমপতি শনি তিনি আপনার একাদশভাবে বক্রী অবস্থায় সঞ্চার করছে। এ মাসে শনির ওপর সূর্যের দৃষ্টি দেখতে পাওয়া যাবে। কিছু এমন কাজ করতে হতে পারে মাসের প্রথম দিকে যেটা আপনি আগে থেকে প্ল্যান করেননি বা আগে থেকে সেই কাজের জন্য তৈরি ছিলেন না। তবে 16 সেপ্টেম্বরের পর যখন সূর্য আপনার ষষ্ঠভাবে চলে আসবে তখন কর্মক্ষেত্রে আপনাদের যে যে সমস্যা ফেস করতে হচ্ছিল সেই সমস্যাগুলি কমতে দেখা যাবে। তার সাথে সাথে আপনাদের উচ্চ আধিকারিক কর্মীদের সাথে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে। এই মাসে কর্মক্ষেত্রে কিছুটা সাবধানের সাথে চলতে হবে। কারোর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে বা কারোর সাথে বিনা কারণে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই মাসে কর্মক্ষেত্রে সহকর্মীদের ব্যবহার আপনার সাথে মোটামুটি থাকবে, না খুব ভালো না খুব খারাপ। ব্যবসার দিক থেকে বলতে গেলে আপনার সপ্তম ভাবের অধিপতি শুক্র ষষ্ঠভাবে নিচস্থ অবস্থায় থাকবে এবং কেতুর সাথে সংযোগ তৈরি করবে এবং শুক্রের ওপর মঙ্গল এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। এই মাসে ব্যবসায় আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন দেখতে পাবেন। মাসের প্রথম দিকে তো অ্যাটলিস্ট থাকবেই। আপনি ব্যবসায় যে প্ল্যান করেছিলেন সেটা ইমপ্লিমেন্ট করতে কিছুটা সময় লাগতে পারে। ইনফ্যাক্ট এই সময় আপনি এমন কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন যেটা শুক্রের সাথে যুক্ত, সেখানে চান্স থাকবে টাকা আটকে যাওয়ার। তবে আপনার প্রতিদ্বন্দ্বী আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। 18 সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে তুলা রাশিতে আপনার সপ্তমভাবে চলে আসবে। তারপর থেকে সিচুয়েশন বেটার হতে শুরু করবে, ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় গ্রোথ দেখতে পাবেন। তবে 18 সেপ্টেম্বরের আগে ব্যবসায় আপস অ্যান্ড ডাউন থাকবে। যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন ক্ষতির সম্মুখীন হবেন। এরপর আমরা আলোচনা করব আপনাদের আর্থিক দিকটি কেমন যাবে।
আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই মাসটি ভালো যাবে, তবে শনি যেহেতু আপনার একাদশভাবে বক্রী হয়ে অবস্থান করে আছে, তাই এই মাসে খরচা বৃদ্ধি করাবে, তবে আমদানিও বৃদ্ধি পাবে। এই মাসে সূর্যদেব পঞ্চমভাবে বসে আর্থিক দিক থেকে লাভ দেবে, তবে কাজের মধ্যে সমস্যা তৈরি করবে, কাজে চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে, তবে তার সাথে সাথে ইনকামও বৃদ্ধি করার কাজ করবে। এই মাসে সরকারি কাজে অগ্রগতি হবে। এই মাসে 16ই সেপ্টেম্বর সূর্য এবং 23শে সেপ্টেম্বর বুধ ষষ্ঠভাবে এসে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে, তার ফলে আপনার ব্যয় বৃদ্ধি পাবে, অর্থাৎ সূর্য ট্রানজিট করে যাবে ষষ্ঠভাবে, তখন আপনার খরচা বৃদ্ধি পাবে। এই মাসে মোটামুটি মিক্সড রেজাল্ট পাবেন। রিলেশনশিপ বা সম্পর্কের কথা বলতে গেলে আপনার পঞ্চমপতি সূর্য আপনার পঞ্চমভাবে বুধের সাথে সংযোগ তৈরি করে অবস্থান করে আছে। এই সময় আপনার পার্টনারের সাথে লং ডিস্টেন্স করাতে পারে। শনিদেবের বক্রী দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে। চেষ্টা করবেন নিজের ব্যবহারে যতটা নম্রতা রাখবেন ততই ভালো হবে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, মান অভিমান বাড়তে পারে, তবে পার্টনারের সাথে ঝগড়া লড়াই থেকে যতটা পারবেন বিরত থাকার চেষ্টা করতে হবে। এরপর সূর্যদেব যখন 16ই সেপ্টেম্বর আপনার ষষ্ঠভাবে ট্রানজিট করবে এবং বুধও সেখানে 23শে সেপ্টেম্বর ট্রানজিট করবে, বুধের ট্রানজিট হওয়ার জন্য আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি বেড়ে গিয়ে সেখানে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে বুধের ট্রানজিটের ফলে আপনাদের মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগের উন্নতি হবে। নিজের কথাকে নিজের পার্টনারের সামনে ভালোভাবে রাখতে পারবেন। দাম্পত্য জীবনের কথা বলতে গেলে মাসের প্রথম দিকে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত শুক্রকেতু যোগের ফলে আপনার দাম্পত্য জীবনে কিছুটা তালমেলের অভাব থাকতে পারে, তবে 18ই সেপ্টেম্বর যখন শুক্র ট্রানজিট করবে আপনার সপ্তমভাবে অর্থাৎ তুলা রাশিতে, তখন আপনাদের মধ্যে রোম্যান্স বাড়বে এবং আপনাদের মধ্যে যে তালমেলের অভাব হচ্ছিল সেটা উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। তাছাড়া পারিবারিক জীবনের কথা বলতে গেলে পুরো মাসই পরিবারে একে অপরের সাথে কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, যার ফলে একে অপরের সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। যদিও দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে বসে আপনাকে সমস্যা থেকে তো বার করে আনবে, তবুও বারবার পরিবারের ভেতরে কনফ্লিক্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। শিক্ষার্থীদের কথা বলতে গেলে এই মাসটি যথেষ্ট ভালো যেতে চলেছে, কারণ সূর্য পঞ্চমভাবে থাকবে মাসের প্রথম দিকে, আর সূর্য পঞ্চমভাবে নিজের স্বরাশিতে, তাই এই সময় স্টুডেন্টদের মধ্যে কনফিডেন্স বাড়বে এবং তার সাথে সাথে নতুন কিছু করার প্রেরণা জাগবে। দ্বিতীয়ত, সূর্য সরকারের কারক গ্রহ, তাই যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা এই সময় ভালো ফল করতে পারবেন। রাজনৈতিক ব্যক্তিদের জন্য ভালো সময়। এই মাসে কোর্ট কাচারি কাজের বিষয়ে অগ্রগতি দেখতে পাওয়া যাবে। মোটামুটিভাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।